अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अद्दुनिया कुल्लुहा मता' व खैरु मता'इद दुनिया अल मरअतुस सालिहा। व क़ाल अलैहि स्सलातु वस्सलाम अल-मरअतु औरतुन इज़ा खरजत इस्तशरफ़हा शैतान। अक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मा तरक्तु बअदी फितनतन अदर्रु अला रिजालि मिनन निसा। औ कमा क़ाला अलैहि स्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। সমস্ত গুনাহ নাফরমানির পথ, সমস্ত অন্যায় অবিচারের পথ বর্জন করে সুন্নত শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন। আমি কয়েকটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা'। এই সারা পৃথিবীটা সম্পদ আর সম্পদ, সম্পদে ভরপুর। কোনো কিছুই আল্লাহ পাক অযথা সৃষ্টি করেননি। কীট পতঙ্গ, পোকামাকড়, গাছপালা, তরুলতা, ঘাস সহ যত কিছু সৃষ্টি করেছেন অবশ্যই এটার মধ্যে হিকমত আছে, কারণ আছে, উপকার নিহিত আছে। তো আদ-দুনিয়া কুল্লুহা মাতা', সারাটা দুনিয়া সম্পদে ভরপুর, সারাটা দুনিয়াই সম্পদ। व खैरु मता'इद दुनिया अल मरअतुस सालिहा। তো এই দুনিয়াতে সম্পদ অনেক, শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নারী। মা বোনগণ, শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে মহিলাগণ, নারীগণ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো মা তো নারীরাই হয়। আর হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত সকল সন্তানই, সকল পুরুষই নারীদের গর্ভ থেকে এসেছে। যত ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আলেম, হাফেজ সব এই মা বোনদের গর্ভ থেকেই। তো এই মা বোনদের দাম কত বেশি। এই জন্য নবীজি বলেছেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নারী। নারী বলতে নেককার নারী, নারী না নেককার নারী। আর দুনিয়া কুল্লুহা মাতা', সারাটা দুনিয়া নিয়ামতে ভরপুর। এর মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে নেককার নারী। আবার অন্য হাদিসে নবীজি বলেছেন আমার মৃত্যুর পর সবচেয়ে ক্ষতির কারণ হবে মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে নারীগণ। এই নারী বলতে বদকার নারী, পাপী নারী, অপরাধী নারী। তো আমরা যেন সে বদকারদের অন্তর্ভুক্ত না হই। জান্নাতে যাওয়া পুরুষদের চেয়ে নারীদের জন্য সহজ। যদি নারীরা
কোরআন সুন্নাহ মোতাবেক চলে। পুরুষদের চেয়ে মহিলাদের জীবন জিন্দেগি সহজ যদি তারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে। আর যদি কোরআন হাদিস বহির্ভূত, কোরআন সুন্নাহ বহির্ভূত তাদের জিন্দেগি হয়, তো তাদের চেয়ে কষ্টে আর কেউ জিন্দেগি কাটায় না। তাদেরই কষ্ট বেশি, পেরেশানি বেশি, দুঃখ বেশি, অস্থিরতা বেশি, অসুখ বিসুখ বেশি, বিপদ বেশি। শেষ বয়সে আর চোখের পানি শুকায় না। ছেলে কষ্ট দেয়, ছেলের বউ কষ্ট দেয়, স্বামী কষ্ট দেয়, মেয়ে কষ্ট দেয়। এক পর্যায়ে তারা অসহায় হয়ে যায়। এজন্য আল্লাহকে সাথী বানাই, সবাই আল্লাহকে সাথী বানায়। বিপদে পড়লে যত কাছের বন্ধু হোক আর যত কাছের আত্মীয় হোক থাকে না, কিন্তু আল্লাহ পাক বান্দার বিপদেও আছেন, সুখেও আছেন, দুঃখেও আছেন। মনে করুন আপনারা ৫-৭ জন বান্ধবী সুন্দরবন দেখতে গেলেন, অথবা পরিবারের লোক একসাথে গেল। হঠাৎই কোনো বাঘ আপনার উপর হামলা করলো। হামলা করার সাথে সাথে বাঘ আপনাকে কামড় দিয়ে ধরল। আপনার আশপাশে আপনি কোনো সাহায্যকারী পাবেন না। আপনার স্বামী বা ছেলে বা মেয়ে বা বান্ধবী কেউই আর নাই, কিন্তু ওই জায়গায়ও আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহর সাহায্য আছে। আল্লাহ বান্দাকে বিপদে ফেলে দূরে যেতে পারেন না। এজন্য আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহকে সাথী বানাই, আল্লাহর ওলি হই। পুরুষের চেয়ে মহিলারা দ্রুত আল্লাহর ওলি হইতে পারে। মহিলাদের আমল কম, পুরুষদের জিহাদের মতো কঠিন কাজ করতে হয়, জুমায় যাইতে হয়, ঈদের নামাজে যাইতে হয়। এ রৌদ্রে বৃষ্টিতে শীতে গরমে আয় রোজগারের হুকুম পুরুষদের উপরে, মহিলাদের উপরে আয় রোজগারের কোনো হুকুম নাই, জিহাদের হুকুম নাই, জুমার হুকুম নাই, ঈদের নামাজের হুকুম নাই। মহিলারা ঘরে থাকবে, তারা ঘরের রাজা, তারা ঘরের রাজা, তারা ঘর সামলাবে। পুরুষরা বাহিরেরটা সামলাবে। কিন্তু অতি লোভে পড়ে মহিলারা চাকরি করে, ব্যবসা করে, পরে বিপদে পড়ে। ঘরও গোছাইতে হয়, বাচ্চা কাচ্চাও পালতে হয়, স্বামীকেও দেখতে হয়, আবার অফিসও করতে হয়। এ বাড়তি জামিলাটা নেওয়ার কি দরকার ছিল? লোভ মানুষকে শেষ করে দেয়। আর লোভ এত লম্বা যে এটা কোনোদিন শেষ হবে না। হাঁটতে হাঁটতে এক সময় এমন হবে যে পৃথিবী শেষ হয়ে গেছে। হাঁটা শুরু করলে একদিন দেখা যাবে যে আমরা ঢাকা চলে গেছি, হাঁটা শুরু করলে দেখা যাবে যে আমরা ইন্ডিয়া চলে গেছি, হাঁটা শুরু করলে দেখা যাবে যে মক্কা পর্যন্ত চলে গেছি। কিন্তু হাঁটা শুরু করলে আমাদের যে লোভ, এই লোভ কোনোদিন শেষ করা যাবে না। এজন্য লোভের পিছনে না পড়ে আল্লাহ যতটুকু রিজিক দিছেন এর উপরে সন্তুষ্ট থাকা। কে বাড়ির মালিক হলো, কে গাড়ির মালিক হলো, কে রাজা হলো, কে প্রেসিডেন্ট হলো, এগুলোর দিকে না তাকানো। সাবেক যে সমস্ত মন্ত্রীরা কত হাজার কোটি টাকার মালিক এক একজন, এমপিরা, সাধারণ নেতারা কোটি কোটি টাকার মালিক, আজকে তারা কোথায়? তাদের সম্পদ কোথায়? এখন তো শিয়ালের মতো গর্তের ভিতরে ঢুকে রয়েছে। বিদেশে যেগুলো পাচার করছে এগুলোও কাজে আসতেছে না, দেশে যেগুলো কামাইয়া রাখছে এগুলোও কাজে আসলো না। চোরের মতো কয়দিন আর পলাইয়া থাকবে? তো লোভ এটা ক্ষতিকর, অনেক ক্ষতিকর। চাহিদা কোনোদিন মিটে না, কোনোদিন চাহিদা মিটবে না। যে মহিলার কোনো স্বর্ণ নাই, কিছুই নাই, হাতে চড়ি নাই, কানে দুল নাই, নুপুর নাই, নেকলেস নাই, হার নাই, তার মনে একটাই আশা যে অন্তত যদি 2টা কানের দুল হইতো তাও তো হইতো। এতটুকুই আশা, আর কোনো আশা নাই।
পরে যখন কানের দুল দুইটা হইল, তো তার কি আশা শেষ হয়ে গেছে? এখন হইল যে যদি একটা হার হইতো। তো আচ্ছা, একটা হার হইল, কানের দুল হইল, হার হইল, আংটি তো নাই। আচ্ছা, আংটি হইল, পরে নেকলেস তো নাই। পরে নেকলেসও হইল, পরে আরে নতুন মডেলের কানের দুল বাইরেছে। এই মডেল, এই মডেল, এই মডেলের হার, ওই মডেলের নেকলেস, এই মডেলের চুড়ি, ওই মডেলের নূপুর। বাজও আওয়ামী লীগের নেতা, বৈরবের নাম বলবো না, যে এত লোভ আর এত সম্পদ কামাইছে, পরে আর কি করবে? ঘরের মধ্যে মহিলার স্বর্ণ যেই মডেলের নেকলেস বাইর হয়, যেই মডেলের হার বাইর হয়, যেই মডেলের কানের দুল বাইর হয়, এগুলা কিনে অবৈধ টাকা, কালো টাকা। পরে রাখবো কই? রাখে পাকঘরে, ওই যে দুধের পট, ডানু, নিচে দুধের কিছু গুঁড়া রাখে, পরে হার হুর এগুলো রাখে, উপরে আবার দুধের গুঁড়া রাখে। রাখার জায়গা পায় না। অনেকে তো সিন্দুক বানাইয়া মাটির নিচে, সিন্দুকে 1000 টাকা সব বান্ডিল। এইভাবে লোভে পড়ে তারা দেশকে শেষ করলো, জাতিকে শেষ করলো, নিজেকে শেষ করলো, নিজের স্ত্রী সন্তানকে শেষ করলো। তাদের সন্তানরাও তো মুখ দেখাইতে পারবে না। টাকাই জীবনের সব না। সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ আসল, সুন্দর আমল আসল, সুন্দর জিন্দেগি আসল। গতকাল আমার শায়েকের বয়ান শুনতেছিলাম, তো হযরত বললেন যে 2টা জিনিস আল্লাহ চাইতেছেন। এই 2টা জিনিস দিলে আল্লাহ পাক জান্নাত দান করবেন। 2টা জিনিস। জান্নাত তো আর 2টা জিনিস না, জান্নাত তো অনন্ত অসীমের এক বালাখানা। আল্লাহ চাইতেছেন শুধু 2টা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2টা জিনিস আল্লাহ চাইতেছেন, ঈমান আর নেক আমল। তো ঈমান তো আমাদের আছেই, আর লাগবে নেক আমল। নেক আমলও আছে, নেক আমলের পাশাপাশি কিছু বদ আমল আছে, এখন ওইটা ছাড়া দিলে হইল। নেক আমলও আছে, হয়তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত ছুটে যায়, ফজর ছুটে যায় বা জোহর ছুটে যায়। রোজা তো রাখে, মুসলমানরা রোজা রাখে, বিশেষ করে মহিলারা রোজা ছাড়ে না। এই শয়তান মার্কা 2-1টা থাকতে পারে, এই ছাড়া মহিলারা সবাই রোজা রাখে। মহিলাদের পাপ তো বেশি না, যারা পর্দা করে না তারা পর্দা শুরু করলো এতটুকু, তাদের পাপ খুব কম, গুনাহ খুব কম হয়। রোজা রাখে তারা, কিন্তু আবার যাকাত দেয় না। বেশিরভাগ মহিলার উপরে যাকাত ফরজ, বেশিরভাগ মহিলা যাকাত দেয় না, কোরবানি দেয় না। আবার অনেকের উপরে হজও ফরজ হয়ে আছে, হজ করে না। তো যাই হোক, মহিলাদের তো গুনাহ কম, পর্দা করে না, পর্দা করবে। আর নামাজ যে 1 ওয়াক্ত ছুটে যায়, এটাও এখন পড়া শুরু করবে। আর জবানটাকে একটু বন্ধ করবে। জবান বেশি চলে, যারা দুর্বল, সবল, শক্তিশালী, এদের হাত আগে চলে, আর যারা দুর্বল এদের মুখ আগে চলে। তো মহিলারা তো দুর্বল পুরুষের তুলনায়, মুখ বেশি চলে। স্বামী কথা একটা বললে 10টা কইয়া ছাড়ে, তাও মাথা ঠান্ডা হয় না। স্বামী 2টা কইলে 20টা কইয়া ছাড়বো, অথচ এটা তার বলা উচিত ছিল না। স্বামীর ঘরেই তো থাকি, স্বামী 1-2টা কথা কইছে আর কি, বললো, আমি একটু মেনে নেই, ধৈর্য ধরি, তাইলে তো সংসারে আগুন লাগে না। শাশুড়ি আছে বেচারি, কষ্ট করে ছেলে পালছে, কষ্ট করে ঘর গোছাইছে। একটা সংসার গোছানো তো মামুলি কথা না। তো শাশুড়ির এই তিলে তিলে গড়ে তোলা এই সংসারে তুমি এসে সুখ করতেছ, শাশুড়ির 2-1টা কথা শুনলে অসুবিধা কি?
শাশুড়ির একটু খেদমত করে দিলে অসুবিধা কি? শাশুড়ি বেচারি শোয়ার আগে বা শ্বশুর শোয়ার আগে বিছনাটা ঝেড়ে দেওয়া, মশারিটা লাগাইয়া দেওয়া। হ্যাঁ, তারা বুড়া মানুষ, কাপড় চোপড় ধুইতে না পারলে কাপড় চোপড় ধুয়ে দেওয়া, ওষুধগুলো খাওয়াইয়া দেওয়া। খানা তো আমারও পাকাইতে হবে, আমি এই ঘরে থাকি, এই ঘর ঝাড়ু আমাকে দিতে হবে, তো শাশুড়ির রুমটাও ঝাড়ু দিলাম। এর দ্বারা তো দোয়াও আসে, বুড়া বুড়ির খেদমত করলে দোয়া আসে। এক বুড়া মানুষ, এই বৈরবেরই, তার 2 ছেলে। তো এক ছেলে বাপকে ভালোবাসে, বাবাকে মহব্বত করে, বাপের জন্য খরচ করে, এবং ছেলে চায় যে তার আব্বা এই বুড়ো বয়সে ছেলের ঘরে থাকুক। আরেক ছেলে আছে, বাপকে দেখতে পারে না, বাপের জন্য খরচ করে না, বাপকে সম্মান করে না, বাপ তার ঘরে থাকুক এটাও সে চায় না, কিন্তু পিতা তার ঘরে থাকে। যে ছেলে পিতারে দেখতে পারে না, পিতা সেই ঘরে থাকে। আর যে ছেলে চায় পিতা আমার ঘরে থাকুক, সেই ঘরে সে থাকে না। কারণ হইল, যে ছেলে চায় পিতা আমার ঘরে থাকুক, তার বউ হইল খারাপ, বউর ব্যবহার খারাপ, আচার আচরণ খারাপ, লেনদেন খারাপ, শ্বশুরের দিকে খেয়াল রাখে না। আর যে ছেলে চায় না আমার বাবা আমার ঘরে থাকুক, পিতা ওই ঘরে থাকে, কারণ বৌমাটা ভালো, বৌমাটা ভালো, বৌমাটা শ্বশুরের খেয়াল রাখে, দেখাশোনা করে, খেদমত করে। তবে এই ক্ষেত্রে দেখতে হবে বৌমা শ্বশুরকে স্পর্শ করবে না। বৌমা খেদমত করবে শ্বশুরের, কিন্তু স্পর্শ করবে না, স্পর্শ যেন না হয়। আবার যদি এমন হয় যে শ্বশুর মোটামুটি জোয়ান, 60 বছরেও জোয়ান, এখন ঘরে আর কেউ নাই, শুধু শ্বশুরই থাকে, আর বৌমা, স্বামী এই বিদেশ বা স্বামী ঢাকাতে চাকরি করে, তাহলে এইভাবে একই ঘরে একই বাসায় বৌমা আর শ্বশুর থাকবে না, অবস্থান করবে না। কারণ এখন জামানা খারাপ, যোগ জামানা খারাপ, পরিস্থিতি খারাপ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো যাই হোক, 2টা জিনিস শুধু আল্লাহ পাক চাইতেছেন, বিনিময় দিবেন জান্নাত। এর থেকে সহজ আর কি হইতে পারে? 2টা জিনিস, একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। তো ঈমান তো আছেই, নেক আমলও আছে। নেক আমল হয়তো 80% আছে, আর 20% বাড়াইতে হবে, অথবা 90% আছে আর 10% বাড়াইতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাত দান করবে। এক বুড়ি মহিলা আসছে, আইসা নবীজির কাছে কোনো মাসালা জানছেন। যাওয়ার পথে নবীজি ওই বুড়ি মহিলাকে বললেন, কোনো বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি মহিলারা বলছেন কোনো বুড়ি জান্নাতে যাবে না। চাটা রং চা। কোনো বুড়ি জান্নাতে যাবে না। আজকে খানা খাইছি একটু আগে, তো নাস্তা, বাড়ি নাস্তা চলবো না। পরে বুড়ি, নবী বলছে, এটা কি আর মিথ্যা হবে? বুড়ি কানতে 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 কানতে, পরে নবীজি আবার সাহাবাদেরকে বললেন যে বুড়ি মহিলারা যাইয়া বলো, বুড়ি জান্নাতে যাবে না, এর কথা ঠিকই আছে, কিন্তু মহিলারা যখন জান্নাতে ঢুকবে তখন আর বুড়ি থাকবে না, সব জোয়ান হয়ে যাবে, একদম নওজোয়ান। ইন্না আনশানাহুন্না ইনশাআ, এরপরে ফাজআলনাহুন্না আবকারা। যখন আমরা, আপনারা মহিলা যারা আছেন, যে বয়সেরই থাকেন না কেন, আপনাদেরকে আল্লাহ পাক নতুন করে আবার বানাইবেন, নতুন করে, সবচেয়ে আকর্ষণীয় করে।
জান্নাতের হুরদের সৌন্দর্যতার কথা আমরা শুনি যে হুররা যদি একটু উকি মারত পৃথিবীতে তাহলে সূর্যের আলোর আর দরকার হইতো না, এত সুন্দর এত আলো তাদের চেহারায়। আল্লাহর কসম, এই দুনিয়ার মহিলাদেরকে যারা জান্নাতে যাবে এদেরকে ওই জান্নাতের হুরদের চেয়ে আল্লাহ পাক আরো সুন্দর করে বানাবেন। তো মহিলাদের চাহিদা এটা সুন্দর হওয়া, এজন্য জান্নাতে কোনো কালা মহিলা থাকবে না, কোনো বেটে মহিলা থাকবে না, আবার কোনো মোটাও থাকবে না, সব সিমসাম। 30 বছর বয়স থাকবে সবার, 60 হাত হবে লম্বা। দুনিয়াতে মহিলারা পুরুষের চেয়ে একটু কম শর্ট, 1 হাত শর্ট, 1 বিঘাত শর্ট। জান্নাতে পুরুষের সমানে সমান, পুরুষ যতটুক লম্বা মহিলা অতটুক লম্বা, পুরুষও 60 হাত মহিলাও 60 হাত। আর মহিলারা হুরদের চেয়েও সুন্দরী হবে এবং তারা চিরকুমারী থাকবে। দুনিয়াতে তো বিয়ে শাদী পরে আর সে কুমারী না, কিন্তু জান্নাতে স্বামীর সাথেই থাকবে কিন্তু তারা কুমারী হয়ে যাবে। স্বামীর সাথে থাকবে, থাকার পর আবার কুমারী হয়ে যাবে, আবার স্বামীর সাথে থাকবে, আবার কুমারী হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরত সব। তো সেই জান্নাতে যেতে হলে শুধু 2টা জিনিস, এক হলো নেক আমল, আরেকটা হলো ঈমান। এজন্য অল্প যে সমস্ত গুনাহের অভ্যাস আছে এগুলো আমরা ছেড়ে দেই, জবানকে হেফাজত করি, স্বামীর সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, ননদের সাথে জবানকে হেফাজত করি। তারা আপনাকে কষ্ট দেখ, তাদের ব্যাপার, আপনি কষ্ট দিবেন না। তারা আপনাকে আঘাত করে কথা বলুক, আপনি আঘাত দিয়ে কথা বলবেন না। কথার আঘাত তলোয়ারের আঘাত চেয়েও আরো মারাত্মক। কথার আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও, বন্দুকের গুলির আঘাতের চেয়েও আরো বিপজ্জনক কথার আঘাত। কথার আঘাত গিয়ে কলিজায় লাগে, কলিজা চারখার হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। তো এমনভাবে কথা বলবেন কোনো দিনই যেন কেউ আপনার কথার দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়। বিশেষ করে শ্বশুর শাশুড়ি, ওনারা বুড়া বুড়ি আর কয়দিন আছে, ওনাদের সেবা করা, খেদমত করা, ওনাদের থেকে দোয়া নেওয়া। আপনিও একদিন বুড়া বুড়ি হবেন, তখন আপনিও দোয়া পাবেন, আপনিও খেদমত পাবেন। আপনি যখন বুড়া বুড়ি হবেন তখন আপনিও খেদমত পাবেন। দেখা দেখি তো আপনার ছেলে দেখতেছে যে আমার মা আমার দাদা দাদির কি খেদমত করে, পরে আপনার এই ছেলে যখন বিয়ে করবে তো আপনার ওই বৌমাও তখন আপনার এইভাবে খেদমত করবে। আল্লাহ আমাদের প্রতি মেহেরবানি করেন, আল্লাহ পাক দয়া করেন, গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। তো ইন্নাল্লাযীনা আমানু, যারা মুমিন, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক জান্নাতে ফেরদাউস তাদেরকে দান করবেন আপ্যায়ন স্বরূপ, আপ্যায়ন করবেন জান্নাতুল ফেরদাউস দিয়ে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত করেন, গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। তো বেশি লোভ না করা, কানে দুল এক জোড়া আছে বড় শুকর, আর নাই তাও শুকর, আছে তাও শুকর, নাই তাও শুকর। আল্লাহ পাক দিয়েও দেখেন, নিয়েও দেখেন। আল্লাহ পরীক্ষা করবেনই, ওয়ালানাবলু আন্নাকুম, আল্লাহ পাক বলেছেন আমি পরীক্ষা করবই, আমাদেরকে পরীক্ষা করবেনই। কাউকে কালো বানাইয়া পরীক্ষা করেন, কাউকে বেটে বানাইয়া পরীক্ষা করেন, কাউকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা করেন, কাউকে হাজারো রকমের বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন। পরীক্ষা করার পর আল্লাহ দেখেন
বান্দার অন্তরের অবস্থা কেমন। বান্দার অন্তরের অবস্থাটা আল্লাহ পাক দেখেন। অন্তরে 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 বান্দা আল্লাহর উপর খুশি কিনা এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ পাক আমাদের সবার প্রতি দয়া করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। মহিলাদের ধৈর্যশীল হওয়া বেশি কর্তব্য, ধৈর্যশীল হওয়া, ছোট বাচ্চাদের গায়ে আঘাত না করা। এমনও মহিলা আছে যারা এত জোরে লাথি মারে, কিল মারে, থাপ্পড় মারে, বাচ্চারা এটা সয়ে নিতে পারে না। মারতে মারতে পরে বাচ্চাদেরকে অসুস্থ করে ফেলে। বাচ্চাদেরকে এরকম, বাচ্চাদের উপরে মারার কোনো অধিকার মহিলাদের নাই। আপনার সন্তান আপনি মারতে পারবেন না, বোঝাবেন, চেষ্টা করবেন, আদর করবেন, খেদমত করবেন, মারতে পারবেন না। শিক্ষকরাও বাচ্চাদেরকে মারার কোনো অনুমতি নাই, মারার কোনো অনুমতি নাই নাবালকদেরকে। তো এই বাচ্চাদের উপরে জুলুম করবেন না, বাচ্চাদেরকে অন্যায় শিখাবেন না। মহিলারা রাগ হইলে গালিগালাজ করে, পরে বাচ্চারা এটা শুনে শিখে ফেলে মায়ের কাছ থেকে। পৃথিবীতে কোনো বাচ্চা মায়ের গর্ভ থেকে গালি শিখে আসে নাই। পৃথিবীতে কোনো বাচ্চা পাপ শিখে আসে নাই। পৃথিবীতে কোনো বাচ্চা চুরি, ডাকাতি, অন্যায়, খুন, জিনা, ব্যভিচার শিখে আসে নাই। দুনিয়াতে এসে তার মা বাবার থেকে শিখে, ভাই বোনদের থেকে শিখে, পরিবেশ, আশপাশ, প্রতিবেশীর থেকে শিখে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরান আও ইউমাজ্জিসান। নবীজি বলেন, প্রত্যেক শিশু বাচ্চা তার জন্ম হয় স্বচ্ছ পরিচ্ছন্ন এক জিন্দেগির উপরে, নিষ্পাপ। বাচ্চাটা নিষ্পাপ, হিন্দুর ঘরে হইলেও নিষ্পাপ, খ্রিস্টানের ঘরে হইলেও নিষ্পাপ, নাস্তিকের ঘরে হইলেও নিষ্পাপ। ফাআবাওয়াহু ইউহাউইদান, অতঃপর তার মা বাবা যদি ইহুদি হয়, এ বাচ্চাটাও ইহুদি হয়ে যায়। যখন বাচ্চাটা ইহুদির ঘরে আসে, মা বাবা ইহুদি, তখন সেও ইহুদি হয়ে যায়। আও ইউনাসসিরান, মা বাবা যদি খ্রিস্টান হয়, বাচ্চাটাও খ্রিস্টান হয়ে যায়। মা বাবা যদি অগ্নি পূজক হয়, খ্রিস্টানটাও এই মুশরিক, পূজাকারী হয়ে যায়। তো এই হাদিস দ্বারা বোঝা যায় মা বাবার স্বভাব চরিত্র, আমল আখলাক, রীতিনীতি, পদ্ধতি, সামাজিকতা, নিয়ম কানুন অনুযায়ী সন্তান বড় হয়। এজন্য সন্তানকে অন্যায় শিক্ষা না দেওয়া। এজন্য আমরা অন্যায় ছেড়ে দিব, রাস্তা এটা। আমাদের গোপন যদি কোনো খারাপ পাপের অভ্যাস থাকে, এটাও সন্তান শিখে যাবে। রক্তের সাথে কানেক্টেড সম্পর্ক। যেই লোক ধূমপান করে, ডাক্তাররা রক্ত পরীক্ষা করে বলে দিবে যে এই লোক ধূমপান করে। যে লোক মদ খায়, ওই লোককে দেখাও লাগবে না, রক্ত পরীক্ষা করে বলে দিবে ডাক্তাররা যে এই লোক কি খায়, মদ খায়। আরো ভালো ভালো হাকিম যারা, এরা শিরা দইরা, এক বড় হাকিম শিরা, আমার হাতের শিরা দইরা সে বলতেছে আপনার জন্ডিস হয়েছিল, আপনার ডায়াবেটিস নাই, আপনার প্রেশার এত, শিরা দইরা সব রোগ বলে দিতেছে। তো যাই হোক, পাপের সাথে পাপের আসর রক্তে চলে যায়। আর ওই আমার আপনার রক্ত থেকে আমার আপনার সন্তানের জন্ম। তো আমার আপনার রক্তটাই তার শরীরে, এমনিতেই সে পাপ শিখে যায়। তো পাপ মুক্ত থাকা, সন্তানদেরকে পাপ মুক্ত রাখা,
হাদিস শরীফের মধ্যে এসেছে যে বন্ধু তার স্বভাব চরিত্র আমল আখলাক যেমন হবে, বন্ধুর স্বভাব চরিত্র আমল আখলাকও তেমনই হবে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং তোমাদের সকলেরই যাচাই বাছাই করা উচিত, চিন্তা করা উচিত যে সে কার সাথে বন্ধুত্বতা করলো। সবাইকে বন্ধু বানানো যাবে না, সবার সাথে উঠা বসা করা যাবে না। চোর যদি ভালো মানুষের সাথে উঠা বসা করে তো বেশি দিন লাগবে না, সেও ভালো হয়ে যাবে। আর ভালো মানুষ যদি চোরের সাথে উঠা বসা করে, সংসদে যে যায় হে চুরি করে, এত বড় বড় নেতা এরা শিক্ষিত, আসলে সব চোর, চোরের মতো। সব চোর বলতে দুই একজন তো হয়তো ভালো থাকতে পারে, চুরির মতো এত ঘৃণিত কাজ এই এমপি মন্ত্রীরা করে। তো সবাই তো আর চোর থাকে না। দেখা গেল সংসদে যাওয়ার আগে সে ভালো মানুষ, সংসদে যাইয়া চোর হয়ে গেছে। কারণ কি? ওইখানে তো চোরের বাসা। সংসদ ভবন কাদের বাসা? চোরের বাসা। প্রধান চেয়ার যার, হে হইল বড় চোর, আর ছোটগুলো ছোট ছোট চোর। এই অবস্থা। এদেরকে দেখলে আমরা সম্মান করি, ইজ্জত করি। চোরেরাও মানুষ সম্মান করে। তো ওই ভালো যেগুলো এমপি হওয়ার আগে ভালো ছিল, এমপি হইয়া চোর হয়ে গেল। কারণ কি? চোরদের সাথে বসে সংসদ ভবনে, মিটিংয়ে। তো এই জন্য খারাপ মানুষের সাথে মিশলে ভালো মানুষও খারাপ হয়ে যায়। যেরকম যে জায়গায় লবণ তৈরি হয়, লবণের ফ্যাক্টরি, লবণ তৈরি হয়, সে জায়গায় যদি একটা গাদা পড়ে লবণের খনিতে, তো এই গাদা কি হয়ে যায়? লবণ হয়ে যায়। পুরো একটা গাদা লবণ হয়ে গেছে। কারণ এখানে সব লবণ, এখানে সব লবণ। তো যারা খারাপ মানুষ তারা যদি ভালো মানুষের সাথে উঠা বসা করে, এরা ভালো না হয়ে উপায় নেই। আর সোহবত মুতাআসসিরা, সোহবতের দ্বারা কি হয়? আসর হয়। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। তো যাই হোক, আমরা আল্লাহ পাক দুইটা জিনিস চাইছেন, বিনিময় জান্নাত দিবেন। একটা ঈমান আর একটা নেক আমল। তো ঈমানকে আমরা নবায়ন করি, বাড়াই। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে, বাড়ার পদ্ধতি হইল ওইটাই, ঈমানদারদের সাথে উঠা বসা, ঈমানদারদের কাছে আসা যাওয়া, ঈমানদারদের বয়ান শোনার দ্বারা ঈমান বাড়ে। আবার যাদের ঈমানে নড়বড়ে ঈমান, এদের সাথে উঠা বসা করলে ঈমান কমে। এটা হলো একটা, ইজলিস বিনা নুমিন সাআতান। আরেকটা হলো জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে করে ঈমানকে বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। তো কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। আর উঠা বসা চলাফেরায় যখন সম্ভব হয়, যতবার সম্ভব হয়, আল্লাহকে না ভোলা। মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো আস্তাগফিরুল্লাহ। এভাবে মুখিক জিকির অব্যাহত রাখা। একদম সারাদিন আল্লাহর নামে মুখে আইলো না, শুধু ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, এগুলো আল্লাহর নামে মুখে আসলো না, আসেও না। অনেক মানুষের মুখে আল্লাহর নাম আসে না। কাজের সময় কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, এতটুকু।
আল্লাহর নাম সারাদিন মুখে আনে না, এটা ঠিক না। মাঝে মধ্যে আল্লাহর নাম মুখে আনা, আল্লাহকে ডাকা। আপনার সন্তানটা আপনারা ডাকে না, তো আপনার কাছে কত কষ্ট লাগবে, কত কষ্ট লাগে মা বাবার কাছে যে সন্তান ডাকাডাকি করে না। সন্তান ডাকাডাকি করলে না সন্তানের প্রতি মায়া লাগে, মহব্বত লাগে। আল্লাহ পাক মেহেরবানি করেন, আল্লাহ পাক গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। তো নেক আমল বাড়াইয়া দেই। হাত পায়ের নখ, অনেক সময় পায়ের নখগুলো খেয়াল করা হয় না, বড় হয়ে যায়, তখন অজু করলে তো আর পানি যায় না, অজু হয় না। এরপরে অজুর সময় যদি নাকের মধ্যে নাকফুল থাকে, তখন এই ভিজা হাত দিয়ে এখানে একটু ম্যাসেজ করে দেওয়া। গোসল ফরজ হইলে কানের ছিদ্রের ভিতরে যেন পানি ঢুকে, একটু ভিজা হাত ম্যাসেজ করে দেওয়া, যেন ভিতরে পানি ঢুকে যায়। অনেকে আছে শলা ভিজাইয়া শলা ঢুকা বাইর করে, এত কষ্ট করার দরকার নাই, এত কষ্টের হুকুম ইসলামে দেয় নাই। গোসল করলে বস ভিজা হাত দিয়ে একটু মলা দিলে হয়। নেল পালিশ ব্যবহার করে, এটা একটা আবরণ। বা অনেক মহিলা আছে খেজাব ব্যবহার করে, এটাও তো আরেকটা আবরণ। বুড়ো হয়ে গেছে, বয়স হয়েছে, এখন চুল একটু পাকতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, যদি স্বামী জোয়ান, স্ত্রীও জোয়ান, চুল পাকা শুরু হয়েছে, তখন এটা তো একটা রোগ, তখন মিদি দেওয়া যাবে। বুড়ারা মিদি দিতে পারবে, আর জোয়ানরা স্বামী অসন্তুষ্ট বা দেখতে খারাপ দেখা যায়, তখন কোনো আলেমের পরামর্শ নেওয়া, কি করা যায়। এবং সুন্নত মোতাবেক চলা, শোয়ার আগে অজু করে শোয়া, তখন নিজেকে নিজে পাক পাক মনে হয় অজু করে শুইলে। চেষ্টা করে সবসময় অজুর হালতে থাকা, যদি সম্ভব হয়, জরুরি না, সম্ভব যদি হয় অজুর হালতে থাকা। একদম কোরআন শরীফ না পড়া, এটাও তো ঠিক না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ চোখে লাগাইতেন, মুখে লাগাইতেন, চুমু খাইতেন, বুকে লাগাইতেন। কোরআনের সাথে একটা সম্পর্ক রাখা। যারা পড়তে পারে না, অন্তত তারা যে সূরাগুলো পারে, কোরআন শরীফ খুলে এই সূরাগুলো পড়লো, তাও তো কোরআনের সাথে একটা সম্পর্ক হইল। যে ঘরে কোরআন আছে সে ঘরে রহমত আছে, বরকত আছে। শুধু কোরআন শরীফও যদি পয় পরিষ্কার রাখে, ইজ্জতের সাথে রাখে, উপরে রাখে, এটাও একটা বরকতের কারণ। এখন শুকাইছে কত গ্লাস, কত প্লেট, কত দামি দামি জিনিস, কিন্তু কোরআন নাই, হাদিসের কোনো কিতাব নাই, দ্বীনি লাইনের কোনো কিতাবপত্র নাই। এটা তো ঠিক না। সবার ঘরেই দ্বীনি কিছু কিতাব রাখা চাই, কমপক্ষে বেহেশতে জিয়ার কিতাবটা রাখা চাই, বেহেশতে জিয়ার, অথবা মহিলাদের জন্য আহকামুন নিসা। আগের যারা বড় বড় আলেম ওলামা, তাদের কিতাবপত্র পড়া, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবপত্র পড়া অনেক উপকারী। ঘরে কিছু সময় তালিম করা, ফাজাইলে আমাল আছে তালিম করা, রিয়াজুস সলিহিন আছে তালিম করা, বুজুর্গানে দিনদের কিতাবপত্র আছে, বেহেশতে জিওর আছে তালিম করা, অনেক উপকারী। তো নেক আমল বাড়াইয়া দেওয়া, এটাই সাথে যাবে। নবীজি যখন মেরাজে গিয়েছেন, ফিরার পথে চতুর্থ আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বললেন যে আপনার উম্মতকে আমার সালাম বলবেন, এবং তাদেরকে বলবেন যে জান্নাতের ভূমি, জান্নাতের জমিন অনেক উর্বর এবং পানি সুমিষ্ট।
তা আপনার উম্মতকে বলবেন যে তারা যেন সেখানে গাছ লাগায়, জান্নাতে বাগ বাগিচা লাগায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার জিকির করে করে। দুনিয়াতে যত জিকির করব জান্নাতে তত গাছগাছালি লাগতে থাকবে। আল্লাহ পাক সিস্টেম এটা রাখছেন, জান্নাতে গাছ লাগার বা লাগানোর সিস্টেম এটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে একটা খেজুর গাছ লাগানো হয়। যত আল্লাহরে ডাকবো, জিকির করব, তত গাছ লাগবে। তো দুনিয়াতে সম্পদ হইলেও তো আমাদের লোভ মিটে না, কিন্তু জান্নাতের সম্পদের ব্যাপারে আমাদের কোনো লোভ নাই। অথচ সেটা হইল স্থায়ী, এটা হইল অস্থায়ী। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এই দুনিয়া বিমুখ মানুষ ছিলেন। ঘরে কিছুই ছিল না, পানি পান করবেন এই পাত্রটাও নাই, এরকম। তো যাই হোক, লোভ সামলানো, বেশি লোভ করে পরে কিছুই পাওয়া যাবে না। আল্লাহ পাককে সন্তুষ্ট রাখা, আল্লাহ পাককে রাজি খুশি রাখা, এবং যা কিছু করতে হয় নবীজির সুন্নত মোতাবেক করা, সুন্নতের বাহিরে কোনো কাজ না করা। এটা বড় বেদনাদায়ক, সুন্নতের বাহিরে কাজ করা। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আজান হয়ে যাক। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন। তো আজকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো লোভ না করা, নেক আমল বাড়াইয়া দেওয়া। একদিন যাবে যেন আল্লাহর সাথে আমার সম্পর্ক একটু বাড়লো, আরেকদিন গেল যেন সম্পর্ক আর একটু বাড়লো, এক সপ্তাহ গেল যেন সম্পর্ক আরো বাড়লো, নেক আমল আরো বাড়লো। 2024 শেষ হয়ে 25 শুরু হলো, এখন যেন সম্পর্ক আমার আল্লাহর সাথে আরো বাড়লো, নেক আমল আরো বাড়লো। কিন্তু আমাদের হলো দিন দিন কমতে আছে, দিন দিন কমে। আর সবার মনের আশা যে একসময় ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব, এই কাজটা শেষ করে লই, ওই কাজটা শেষ করে লই, এই জামিলাটা শেষ করে লই, ওই জামিলাটা শেষ করে লই, এরপরে ভালো হয়ে যাবো। জামিলাও শেষ হয় না, আর ভালো হওয়ার সুযোগ হয় না। বরং জামিলা একটার পরে আরেকটা লাগে, শুধু জট লাগে, শুধু জট লাগে, শুধু পেরেশানি বাড়বেই। আল্লাহকে ছাড়া অন্যদিকে ঘুরলে পেরেশানি বাড়বেই। অমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আমার থেকে যারা মুখ ফিরায় তাদের জন্য রয়েছে তিতা জিন্দেগি, তিক্ত। এজন্য দেখা যায় সম্পদ তো অনেক, কিন্তু জীবনে মজা নাই, বেঁচে থাকার মজা পায় না, স্বাদ পায় না। হাজার হাজার পেরেশানিতে তারা দৌড়াদৌড়ি, ছুটাছুটি, না ঘুম, না খাওয়া দাওয়া, না আরাম, না বিশ্রাম। দৌড়তে দৌড়তে একসময় হাসপাতালের সিটে যায় শুয়ে মরে যায়। আর কি করব? না দুনিয়া পাইলো, না আখিরাত পাইলো। সন্তান করতে করতে প্রত্যেক মা বাবা জীবন দিয়ে দেয়, সন্তান তো কোনো কাজে আসলো না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, আর যে সন্তানরা নেককার না এরাও কাজে আসবে না, পরিষ্কার অন্তর ব্যতীত। হ্যাঁ, সন্তান যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তখন ভিন্ন কথা। কিন্তু এই জামানায় নেককার সন্তানকে নেককার বানানো যায় না, অটোমেটিকলি খারাপ হয়ে যায়। কত চেষ্টা করে মা বাবা, মাদ্রাসায় দেয়, হাফেজ বানাইতে চায়, আলেম বানাইতে চায়, কাজ হয় না, সমস্যা।
সমস্যা। একটা বাচ্চা সে বড় হবে, বড় হওয়ার মতো পরিবেশ তো নাই। চাচাতো ভাইয়ের সাথে মিশতে হয়, খালাতো ভাইয়ের সাথে মিশতে হয়, এলাকার ছেলেদের সাথে মিশতে হয়। ওই মিশতে যাইয়া, খেলতে যাইয়া সেও গুনার কাজ শিখে। আপনি মোবাইল না দিলেন, তার বন্ধুর কাছে মোবাইল আছে। আপনি মোবাইল না দিলেন, তার হয়তো চাচাতো বোনের কাছে মোবাইল আছে, খালাতো বোনের কাছে মোবাইল আছে। পরিস্থিতি অনেক নাজুক। আল্লাহ পাক আমাদেরকে নসিহত গ্রহণের তৌফিক দান করেন। আল্লাহ পাক হেদায়েত দান করেন। আল্লাহ পাক গুনাহ মুক্ত জিন্দেগি, স্বচ্ছ জিন্দেগি আমাদের সবাইকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম। আগামী মাস থেকে আবার নিয়মিত আগের সময় হবে ইনশাআল্লাহ। ইংরেজি মাসের প্রথম শনিবারে হবে, প্রথম শনিবার, সেই হিসাবে 5 তারিখ পরে অক্টোবরের 5 তারিখে ইনশাআল্লাহ 3:30 থেকে বয়ান হবে। আপনারা ব্যাপকভাবে দাওয়াত দিবেন, মানুষ নিয়ে আসবেন। সব সময় যার মনে থাকে তার উচিত হলো অন্যদেরকে মনে করায় দেওয়া। মনে থাকে না, 1 মাসের ব্যাপার তো, যে যাবেন না আজকে বয়ান আছে। প্রত্যেকেই যদি 5 জায়গায় করে ফোন দেয় তো দেখা যাবে পুরা বৈরবে দাওয়াত পৌঁছে গেছে। মা বোনেরা মাসে একবার আসলো, দিনের কথা শুনলো, এর দ্বারা অনেক ফায়দা। আল্লাহ তৌফিক দান করেন। আর এই মাসে দ্বিতীয়পুর বাদশা মিয়ার বাড়ি, এটাও এই সপ্তাহে পড়ে গেছে, মঙ্গলবারে হবে 12 তারিখে। এই সপ্তাহেই 12 তারিখ মঙ্গলবার 3:30 থেকে ইনশাআল্লাহ আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সবাই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দীনী দাওয়াত রইল।